শীত কিংবা গরম সমস্যা যেন মুরগিকে ছাড়েই না। এই গ্রীষ্মে গরমে মুরগি মারা যাওয়ার ভয়ে আমরা কি না করি। সঠিক পদ্ধতি অবলম্বন করলে খামারে মিলে আশীর্বাদ, আর ভুল নিয়ে আসে সর্বনাশ ও কান্না। সঠিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি জেনে ও মেনে খামার পরিচালনা করার সময় এখন। তবে কি পদ্ধতি অবলম্বন করলে গরমে মিলতে পারে সফলতা, সেই সকল সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ লিখন এগুলো অবশ্যই ফলো করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুরগি পালন নিয়ে অনেক ভুল ধারণা জন্মে আছে যুগ যুগ ধরে। আমরা মুরগিকে মানবদেহর মতো করে ভেবে ভুল করে আসছি। সেই ধারণা থেকে আমাদের অতি দ্রুত বের হয়ে আসতে হবে। সর্বপ্রথম মানতে হবে মুরগি একটি প্রাকৃতিক পাখি। যত দ্রুত সম্ভব এই পাখিকে আবহাওয়ার সাথে অভ্যস্ত করিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু অতিরিক্ত গরমে দেখা দেয় তার ব্যতিক্রম। তবে কি সমস্যা সাধারণত হয়ে থাকে তা জেনে আসা যাক। প্রথমে মুরগির আমাশা ও বদহজম। অতি গরমে মুরগির হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে, যার ফলে মুরগির আমাশয়, বদহজম ও পাতলা পায়খানা লক্ষ্য করা যায়। মুরগির ওজন ঘাটতি লক্ষ্য করা যায়। পায়খানার কারণে মুরগির ওজন ঘাটতি হয়ে থাকে সাধারণত। 3 নম্বরে যে সবচেয়ে বড় ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে মুরগির হিট স্ট্রোক। সবচেয়ে বেশি দেখা যায় এই সমস্যা বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। তাছাড়া মাংস উৎপাদনের যে জাতগুলো সেই মুরগিতেও এমন সমস্যা হরহমেশাই হয়ে থাকে। 4 নম্বরে আসে মুরগির স্ট্রেস। মুরগির স্ট্রেসের কারণে মুরগি বাড়ন্তে ঘাটতি পড়ে, কম খাবার খায়, অতিরিক্ত পানি পান করে এবং শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দেয়। সকল সমস্যার একটি সমাধান আছে। সমাধান নিয়ে এখন আলোচনা করা যাক। এই সময়ে মুরগিকে পরিমিত খাবার দিন। তাদের দৈহিক ওজনের সাথে পরিমাপ করে খাবার দিতে হবে। সাথে ডাইজেস্টিভ এনজাইম দিলে খুব ভালো ফলাফল মিলতে পারে। খাবার বেশিক্ষণ পাত্রে থাকলে সেই খাবার পরিবর্তন করে দিতে হবে। তাছাড়া এই সময় বেশি সমস্যা দেখা দিলে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, অথবা কক্সিডিওসিস প্রধান ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। খামারের পর্দা খোলা রাখুন। পর্যাপ্ত বাতাস সঞ্চালন হচ্ছে কিনা তা দেখতে হবে। পূর্ব পশ্চিম মেনে ঘর গড়ে তুলুন। নিয়মিত মুরগির পায়খানা চেক দিন। প্রয়োজনে টিনে ভেজা ছালা দিয়ে রাখতে পারেন বা পানি দিয়ে মাঝে মাঝে টিনটি ভিজিয়ে দিতে পারেন। অতিরিক্ত গরমে পানি ছিটাতেও পারেন হালকা ভেতরে। পাত্রের পানি সর্বদা চেক করুন পাত্রে পানি আছে কিনা। খামারের ভেতরে ফ্যানের প্রয়োজনীয়তায় গুরুত্ব দিন। খামারের চালের নিচে ফোম অথবা তাপরোধক কিছু ব্যবহার করুন, অথবা বাঁশের চট ব্যবহার করুন। মুরগির পায়খানা প্রতিনিয়ত পরিষ্কার রাখুন যেন গ্যাস বৃদ্ধি না পায়। খামারের রোদ যেন খাড়াখাড়ি ঢোকে না তা খেয়াল রাখুন। এছাড়া ইলেকট্রোমিন, স্যালাইন, গ্লুকোজ, হালকা চিনি পানি, রেনাসি এবং ঠান্ডা জাতীয় ঔষধ দিলে ভালো উপকার মিলবে ও মুরগি সতেজ ও উৎফুল্ল থাকবে। তবে এই সময় ভিটামিন বা ইসেল জাতীয় শরীর গরমকারী ঔষধ দুপুরে প্রয়োগ করবেন না, এতে ফলাফল মারাত্মক হতে পারে। অতএব এই ছিল গরমের জন্য সম্পূর্ণ আলোচনা। আশা করি এই সকল ব্যাপারগুলো মেনে চললে অবশ্যই আপনার ভালো ফলাফল মিলবে এবং আমি এই সকল পদক্ষেপ গ্রহণ করে প্রতিনিয়ত সুবিধা ভোগ করছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যে কোনো প্রয়োজনে কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল পরবর্তী আরও নতুন ভিডিওর জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মুরগি যত্ন রাখবেন। আসসালামু আলাইকুম।